হ্যালো স্টুডেন্টসরা, আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 এর একটা চ্যাপ্টার করেছিলাম যার নাম আওয়ার ক্যাজুরিনা ট্রি। তার কিছু কোশ্চেন্স আমরা করেছিলাম। আজকে তার যে রিমেনিং কোশ্চেন্সগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব কি কি আছে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, ইউনিট 1 টপিক 1 এর কোন চ্যাপ্টার করেছিলাম? আওয়ার ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, দেন দেখো 16 আগের দিন আমরা 15 আগের ক্লাসে আমরা 1 থেকে 15 অবধি করেছিলাম। আজকে আমরা 16 থেকে স্টার্ট করব। ঠিক আছে, বলো ফার্স্ট এটা কি বলেছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ রেফার্স টু, মানে এই পংক্তিটি কি নির্দেশ করে? ফার্স্টের অপশনটা আমরা দেখি কি বলেছে, ফলিং লিভস। সেকেন্ডের অপশনটা দেখি আমরা কি বলেছে, দ্য সাউন্ড অফ উইন্ড রিজেম্বলিং এ মনফুল ভয়েস। থার্ডের অপশনটা দেখি কি বলেছে, বার্ড সিঙ্গিং। আর ফোর্থেরটা দ্য ট্রি ক্রাইং। ওকে, তাহলে কোনটা হবে? এই পংক্তিটি আমরা কি নির্দেশ করে? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে দ্য সাউন্ড অফ উইন্ড রিজেম্বলিং এ মোর্নফুল ভয়েস। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে শোক প্রকাশের শোক প্রকাশের বাতাস। ঠিক আছে, ক্লিয়ার? শোক প্রকাশের বাতাস, তাহলে অ্যান্সার কোনটা হলো? দ্য সাউন্ড অফ উইন্ড রিজেম্বলিং এ মোর্নফুল ভয়েস। ওকে, দেন আমরা পরের কোশ্চেনে দেখবো কি বলেছে। A grey baboon sits statue like alone. This line suggests that baboon is, এই পংক্তিটিতে ব্যাবুন, BABOON, ব্যাবুনটির অবস্থা কি বোঝায়? কি বোঝায়? অপশনগুলো আমরা দেখবো। ফার্স্টে কি বলেছে, ওয়াচিং দ্য সানসেট। সেকেন্ডে বলেছে ওয়াচিং দ্য সানরাইজ। থার্ডে বলেছে হান্টিং প্রে। আর ফোর্থে কি বলেছে, রেস্টিং আফটার এ ফাইট। তাহলে কোন অপশনটা হবে আমাদেরকে বলো? অপশন নাম্বার বি, ওয়াচিং দ্য সানরাইজ। কোন অপশনটা হবে? ওয়াচিং দ্য সানরাইজ। ওয়াচিং দ্য সানরাইজ মানে কি? সূর্যোদয় দেখা। সানরাইজ, সানরাইজ মানে আমরা প্রত্যেকে জানি সূর্য ওঠা, বা যাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে সূর্যোদয়। সূর্যোদয় দেখা প্রত্যেকের কাছে ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড তো? ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখবো কি বলেছে। দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজেস, মানে ক্যাজুরিনা গাছটি কিসের প্রতীক, কি রিপ্রেজেন্ট করে? সিম্বলাইজ মানে হচ্ছে রিপ্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, কি বলেছে? চেঞ্জ অ্যান্ড ডিকয়, লোনলিনেস, স্ট্রেংথ, মেমোরি অ্যান্ড ইমমর্টালিটি। অ্যান্ড ফোর্থে কি বলেছে, রিলিজিয়ান। তাহলে কোন অপশনটা আমাদের হবে? ক্যাজুরিনা ট্রি কিসের প্রতীক, কি রিপ্রেজেন্ট করে? ক্যাজুরিনা ট্রি রিপ্রেজেন্ট করে স্ট্রেংথ, মেমোরি, ইমমর্টালিটি। স্ট্রেংথ মানে শক্তি, মেমোরি মানে স্মৃতি, আর ইমমর্টালিটি মানে অমরত্ব। স্ট্রেংথ মানে শক্তি, মেমোরি মানে হচ্ছে স্মৃতি, আর ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো আবার কি বলেছে। তাহলে কি সিম্বলাইজ করে? স্ট্রেংথ, মেমোরি, আর হচ্ছে ইমমর্টালিটি। ওকে, নেক্সট কি বলেছে, দ্য পোয়েট সিক্স টু ইমমর্টালাইজেস দ্য ট্রি থ্রু। কবি কিভাবে গাছটিকে অমর করতে চান? কবি কি করে গাছটিকে অমর করতে চান? অপশান কি কি বলেছে? অপশান কি কি বলেছে? অপশান বলেছে মেমোরি, অপশান বলেছে পেন্টিং, অপশান বলেছে প্রেয়ার, আর কি বলেছে পোয়েট্রি। মেমোরি, পেন্টিং, প্রেয়ার আর পোয়েট্রি। ওকে, ক্লিয়ার সবার কাছে? তাহলে কবি গাছটিকে কিভাবে অমর করতে চেয়েছিল? কবি গাছটাকে কিভাবে অমর করতে চেয়েছিল বলো আমাকে? মেমোরি, অপশন এ। মেমোরি মানে স্মৃতির মাধ্যমে কবি গাছটিকে অমর করতে চেয়েছিলেন। মেমোরি মানে স্মৃতি। ওকে, আন্ডারস্ট্যান্ড? বোঝা গেল? আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য পোয়েম, মানে নিচের কোন উক্তিটি ভুল? কি কি উক্তি বলেছে? দ্য ট্রিজ সাউন্ড কম্পেয়ার টু এ লেমন, ফার্স্ট এটা। সেকেন্ড এটা কি বলেছে? চাইল্ডহুড মেমোরিজ আর রিকল্ড। থার্ড এটা কি বলেছে? দ্য পোয়েম ইজ রিটেন ডিউরিং দ্য পোয়েটস চাইল্ডহুড। আর ফোর্থেরটা কি বলেছে? দ্য ট্রি ইজ ডিপলি লাভ বাই দ্য পোয়েট। ওকে, কি বলেছে? ডিপলি লাভ বাই দ্য পোয়েট।
তাহলে কি হবে, নিচের কোন উক্তিটি ভুল? নিচের কোন উক্তিটি ভুল? নিচের কবি যখন তার প্রাপ্তবয়স্ক মিডিল এজে ছিল তখন সে কবিতাটা লিখেছিল, তাহলে অপশন নাম্বার সি ইজ ভুল, মানে এটা ভুল আছে, এটা নট কারেক্ট। ঠিক আছে, যে তার চাইল্ডহুডে এটা লেখেনি, তার বাল্যকালে এই কবিতাটা সে লেখেনি, ঠিক আছে, তার প্রাপ্তবয়স্কের কালে সে লিখেছে। তার মানে বাকি অপশনসগুলো আমাদের প্রত্যেকটাই কারেক্ট। যে দ্য ট্রি ইজ ডিপলি লাভ বাই দ্য পোয়েট, ট্রি মানে যে গাছটি, পোয়েট মানে যে কবি গাছটিকে খুবই ভালোবাসতো। দ্য ট্রিজ সাউন্ড ইজ কম্পেয়ার টু দ্য লেমেন্ট, লেমেন্টের সাথে কবি গাছের সাউন্ড বা গাছের শব্দটিকে তুলনা করেছিল। আর সেকেন্ডেরটা কি বলেছে, চাইল্ডহুড মেমোরিজ আর রিকল, চাইল্ডহুড মানে ছোটবেলার কথা তার মনে পড়ে, রিকল রিকল করা মানে হচ্ছে মনে করানো। ঠিক আছে, ক্লিয়ার? দেন দ্য ক্রিপার কভারিং দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ, মানে গাছটিকে ঢেকে রাখা লতাটি কেমন, গাছটিকে ঢেকে রাখা লতাটি কেমন? ফার্স্টের অপশানটা দেখি কি বলেছে, লুজ অ্যান্ড ফলিং। সেকেন্ডের অপশানটা কি বলেছে, ক্লিঞ্জিং ক্লোজলি লাইক এ স্কার্ফ। থার্ডেরটা বলেছে ড্রাই অ্যান্ড ব্রোকেন। আর ফোর্থটা বলেছে হ্যাঙ্গিং ফ্রি। আমি বলেছিলাম তখন লতা পাতাকে সে কিসের সাথে তুলনা করেছিল, তখন মনে আছে আগের দিনের যে আগের ক্লাসটা যখন করেছিলাম তখন কি বলেছিল, স্কার্ফ। স্কার্ফ মানে কি, মাফলার, মাফলারের সাথে তো তুলনা করেছো, তাহলে অপশান কি হবে, অপশান বি, ক্লিনজিং ক্লোজলি লাইক এ মাফলার। মাফলারের সঙ্গে ক্লিনজিং মানে কি, ক্লিনজিং ঘনিষ্ঠতা মানে কি, ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা, মাফলারের সঙ্গে ঘনিষ্ঠতার তুলনা করেছিলেন গাছের লতার সঙ্গে। ঠিক আছে, বোঝা গেল? দেন দ্য ট্রি প্রাইমারিলি রিমাইন্ডস দ্য পোয়েট অফ, কবি গাছটিকে প্রধানত কিসের স্মরণ করায়? ফার্স্টেটা কি বলেছে, নেচার্স বিউটি। দেন বলেছে সেকেন্ডেরটা চাইল্ডহুড অ্যান্ড ডিপার্টেড লাভড ওয়ান্স। থার্ডেরটা বলেছে ওয়েলথ। ফোর্থেরটা বলেছে ফিয়ার। ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পত্তি, ফিয়ার মানে হচ্ছে ভয়। ঠিক আছে, এটা কি বলেছে, তাহলে অপশান কোনটা হবে? গাছটি কবিকে প্রধানত কি স্মরণ করায়? গাছটি প্রধানত কবিকে স্মরণ করা হচ্ছে তার ছোটবেলা থেকে, ছোটবেলাতে ছোটবেলাতে তার ভালোবাসার মানুষকে, তার ভালোবাসার মানুষদের, ভালোবাসার মানুষদের থেকে, ডিপার্টেড মানে হচ্ছে দূরে থাকা, থেকে দূরে থাকা, ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা। তাহলে কি হবে, চাইল্ডহুড অ্যান্ড ডিপার্টেড লাভ ডজ, মানে ভালোবাসার মানুষের থেকে শৈশবকালে দূরে থাকা, সেটাই গাছটি কবিকে মনে করায়। প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেন দ্য ইমর্টালিটি অফ দ্য ট্রি ইজ অ্যাচিভ থ্রু, গাছটির অমরত্ব কিভাবে অর্জিত হয়? ফার্স্টের অপশানটা কি বলেছে, অপশান এ নেচার, অপশান বি টাইম, অপশান সি মেমোরি অ্যান্ড পোয়েট্রি, অপশান ডি হচ্ছে সোসাইটি, অপশান ডি হচ্ছে সোসাইটি। তাহলে কিসের সাথে কবি অমরত্বকে অর্জিত করে? অমরত্ব অর্জিত করে মেমোরি অ্যান্ড পোয়েট্রি। মেমোরি অ্যান্ড পোয়েট্রি মানে কি, মেমোরি অ্যান্ড পোয়েট্রি মানে কি, মেমোরি মানে হচ্ছে স্মৃতি আর পোয়েট্রি মানে কবিতা। ক্লিয়ার? গাছটির অমরত্ব কিভাবে অর্জিত হয়? মেমোরি এবং পোয়েট্রির মাধ্যমে। ওকে, দেন কি বলেছে, দ্য স্পিকারস ফিলিং থ্রু আউট দ্য পোয়েম ইজ ওয়ান অফ, অর্থাৎ পুরো কবিতায় বক্তার অনুভূতি কী ছিল? ফার্স্টেটা কি বলেছে, জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন মানে আনন্দ এবং সন্তুষ্টতা, স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টতা। সেকেন্ডে কি বলেছে, লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, নষ্টের পরে পুরোনো দিনের কথা মনে করা। অ্যাঙ্গার আর হেট্রেড মানে কি, রাগ এবং শত্রুতার পরিচয়। আর এক্সাইটেড মানে আনন্দ। তাহলে কিসের সঙ্গে কবি বক্তার অনুভূতি প্রকাশ পেয়েছিল? লঙ্গিং এবং নস্টালজিয়া, লঙ্গিং এবং নস্টালজিয়া। লঙ্গিং এবং নস্টালজিয়া মানে কি, লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, বলে না মানুষের আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা, আশা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। তোমার নস্টালজিয়া মানে কি, নস্টালজিয়া হচ্ছে স্মৃতি বেদনা, মানে পুরোনো দিনের কথা মনে করে দুঃখ পাওয়া। ওকে, পুরোনো দিনের কথা মনে করে দুঃখ পাওয়া, এটাই কবি তার অনুভূতিতে বুঝিয়েছিলেন। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে, দ্য ডমিনেন্ট থিম অফ দ্য পোয়েম ইজ, কবিতার প্রধান থিম কি ছিল? কবিতার প্রধান থিম কি ছিল? ন্যাচারাল অ্যান্ড বিউটি, না কালচার অ্যান্ড ট্রেডিশন, না মেমোরি লাভ অ্যান্ড ইমর্টালিটি, না লুজলেশন? আমরা আগেও পড়েছি এটা ছিল স্মৃতি, ভালোবাসা, অমরত্বের একটি প্রধান ভাব, তাই না? এই কবিতার মাধ্যমে কবি এটাই মেন বুঝিয়েছে যে সে স্মৃতি, ভালোবাসা এবং অমরত্ব তার কাছে কতটা ইম্পর্টেন্ট। স্মৃতি, ভালোবাসা ও অমরত্ব, এই তিনটের মাধ্যমে কবিতার মনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ঠিক আছে, দেন দ্য ডার্জ লাইক মুরমুর ইজ প্রডিউসড বাই, ডার্জ লাইক মুরমুর কি থেকে সৃষ্টি হয়েছে? এটা আমরা করেছি একটু আগের দিনের ক্লাসেই আমরা করেছিলাম, প্রথম ক্লাসে আমরা এটা করেছিলাম। ডার্জ লাইক মুরমু মানে কি? ঠিক আছে, এটা কি বলেছে? অপশান বার্ডস চিরপিং, উইন্ড পাসিং থ্রু দ্য ব্রাঞ্চেস,
থার্ডেরটা বলেছে ওয়াটার ফ্লোয়িং নিয়ার বাই, আর ফোর্থেরটা বলেছে অ্যানিমালস ক্রাইং। তাহলে কি হবে বলো দেখি? হবে হচ্ছে উইন্ড পাসিং থ্রু দ্য ব্রাঞ্চেস, মানে গাছের শাখা প্রশাখার মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়া। গাছের শাখা প্রশাখা, ব্রাঞ্চেস মানে কি? গাছের গাছের শাখা প্রশাখা মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়া। প্রত্যেকে বাংলা মানেগুলো কিন্তু খেয়াল করবে, কারণ ইংলিশটা যখন আমরা এই অপশানগুলো করবো তখন বাংলা মানেটা জানা থাকলে আমাদের অপশানগুলো চুজ করতে খুব ইজিয়ার হয়, আর যাতে আমাদের নাম্বারটা ভালো আসে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দ্য টার্ম কোকিলাস ইন দ্য পোয়েম রেফার্স। কোকিলাস, কোকিলাস নাম শুনেই তোমরা বুঝতে পারছো কোন পাখির কথা বলা হয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি। কোকিলাস মানে হচ্ছে কোকিল। কি পাখি? কোকিল পাখি। কোকিল পাখি আমরা নিশ্চয়ই সবাই দেখেছি। তা কোকিল পাখিকে ইংলিশে বলে কুকুস বা নাইট অ্যাঙ্গেলস। কোকিল পাখির আর একটা নাম নাইট অ্যাঙ্গেলস। তাহলে কোন অপশানটা হবে? অপশান সি। অপশান সি ফর কুকুস অ্যান্ড নাইট অ্যাঙ্গেলস, যাকে আমরা বাংলায় কোকিল বলে ডাকি। ওকে, দেন দ্য ফ্রেজ আননোন ল্যান্ড মোস্টলি লাইকলি রিফার্স টু, মানে আননোন ল্যান্ড মানে কি? যদি আমরা এই মানেটাই হিসাব করি, আননোন মানে কি? অজানা। আননোন মানে কি? অজানা। আর ল্যান্ড মানে কি? জমি বা ভূমি, তাই না? জমি বা ভূমি, তাই তো? অজানা ভূমি, এই নাম থেকেই আমরা বুঝতে পারছি। তা আমরা এখানে একবার দেখবো অপশানে কি কি বলেছে। ডিস্ট্যান্ট কান্ট্রি, তারপরে কি বলেছে? দ্য আফটার লাইফ অর দ্য ল্যান্ড অফ দ্য ডেড। দেন তারপরে কি বলেছে? এ ফরেস্ট রিজিয়ন। আর দেন কি বলেছে? ভিলেজ, মানে গ্রাম। ফরেস্ট রিজিয়ন মানে হচ্ছে বনের অংশ। ডিস্ট্যান্ট কান্ট্রি মানে অনেক দূরের দেশের কান্ট্রি। আর এটা কি বলেছে? অপশান বি। অপশান বি বলেছে দ্য আফটার লাইফ অর ল্যান্ড অফ দ্য ডেড, মানে মৃতের জমি, মৃত ব্যক্তির জমি, অজানা বা জমি ভূমি, যাকে আমরা কি বলি? মৃত ব্যক্তির জমি। অপশন বি, দ্য আফটার লাইফ অর ল্যান্ড অফ দ্য ডেড। ওকে, নেক্সট, দ্য মেমোরিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রিজ বিলং টু দ্য পোয়েটস। গাছটির সাথে সম্পর্কিত স্মৃতিগুলি কবির জীবনের কোন সময়ের? অপশান এ ওল্ড এজ, অপশান বি চাইল্ডহুড, অপশান সি ফিউচার অ্যাসপিরেশনস, আর অপশান ডি হচ্ছে প্রফেশনাল লাইফ। অপশান কোনটা হবে? অপশান কোনটা হবে? কবি গাছটির সঙ্গে তার কোন জীবনের কথা বলেছিল? অবভিয়াসলি তার চাইল্ডহুড, তার বাল্যকাল বা শৈশবকাল। চাইল্ডহুড মানে কি? বাল্যকাল বা শৈশব জীবন, তাই না? তার শৈশব জীবন বা বাল্যকালের সঙ্গেই তার জীবনের গাছটির সঙ্গে তুলনা করেছিল। ওকে, দেন দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য টুডে। আর এই চ্যাপ্টারের এটাই লাস্ট কোয়েশ্চেন। দ্য প্রাইমারি পারপাস অফ দ্য পোয়েম ইজ টু, কবিতাটি লেখার প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশান এ কি বলেছে? প্রোভাইড এ সায়েন্টিফিক ডেসক্রিপশন অফ নেচার। অপশান বি বলেছে এক্সপ্রেস গ্রিফ অ্যান্ড প্রিজার্ভ মেমোরিজ থ্রু পোয়েট্রি। অপশান সি বলেছে ক্রিটিসাইজ সোসাইটি। অপশান ডি বলেছে ন্যারেট এ হিস্টোরিক্যাল ইভেন্ট। ওকে, তাহলে কোন অপশানটা হবে আমাদেরকে বলো? কোন অপশানটা হবে? একদমই তাই, অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে কি? অপশান বিতে কি বলেছে? এক্সপ্রেস গ্রিফ ও প্রিজার্ভ মেমোরিজ, মানে এক্সপ্রেস গ্রিফ মানে দুঃখ প্রকাশ ও অনুভূতির মাধ্যমে কবিতায় প্রকাশ করা। দুঃখ প্রকাশ ও অনুভূতি, প্রিজার্ভ মানে জমিয়ে রাখার থ্রুতে কবি এটাকে বুঝিয়েছে গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, পোয়েট্রি। বোঝা গেল? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে আগের দিনে ক্লাসে আমরা 1 থেকে 15 অবধি এমসিকিউ করেছিলাম, আজকে ক্লাসে আমরা 15 থেকে 30টা অবধি এমসিকিউ করলাম। ঠিক আছে, এই যে 30টা এমসিকিউ আমাদের প্রত্যেকটা খুবই ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা বাংলা মানে সহ কবিতার সাথে আমরা দেখবো যে প্রত্যেকটা এমসিকিউ আমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই। ঠিক আছে, এই ধরনের ক্লাস করার জন্য বা এই ধরনের ইম্পর্টেন্ট সেশন ফলো করার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা এই ধরনের ক্লাস ফলো করতে পারো আর এই ধরনের ক্লাস করে তোমাদের নাম্বারটাকে অ্যাচিভ করতে পারো। ঠিক আছে, আজকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন নেক্সট চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার থেকে আমরা আবার চালু করব। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে?